বলে এখানে ও নিজের মতো করেই বলল দিলাম ফোঁটা তোমার দুয়ারে বলল বুঝুনি কেমন ভাত ডাল তারপর ভাজা বাঁধাকপি চচ্চড়ি মাছের মাথা দিয়ে চিংড়ির ঝাল দাদু তো খাওয়া হয়ে গেছে না মিষ্টি দিয়ে দে মিষ্টি দেবো হ্যাঁ শুধু সন্দেশ এক পিস। তো বন্ধুরা, ব্লগের শুরু থেকেই আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন যে ভাইফোঁটার শেষ পর্ব নিয়ে চলে এসেছি। আগের পর্বে আলাপ পর্ব ছিল, যেখানে সবাই আপনারা দেখেছেন আমার মা বাড়িতে কারা কারা আছে, আর আমি পুরো তার সাথে মা বাড়িটা ঘুরিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই পর্বে আমি ফোঁটার সময়টা নিয়ে চলে এসেছি। সুতরাং মাই ইউনিভার্সের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমার মামা বাড়ির ভাইফোঁটা আপনারা দেখতে থাকুন। আর এতগুলো ভাই আছে, তাই মানে ফোঁটা নেওয়ার সদস্যরা তো অনেকে, তাই অনেকগুলো প্লেট সাজাতে হবে। অন্বেষায় এদিকে সমস্ত কিছু গুছিয়ে সাজাচ্ছিল। সকালবেলা জলখাবারে লুচি ঘুগনি হয়েছিল, প্লেটে লুচি ঘুগনি ছিল, তারপর পায়েস, তাছাড়া আমরা আসার সময় সীতাভোগ 2 রকমের নিয়ে এসেছিলাম। ওই সীতাভোগ, তারপর 5 রকমের মিষ্টি, এই সমস্ত কিছু দিয়ে খুব সুন্দরভাবে অন্বেষা প্লেটগুলো সাজিয়ে দিচ্ছিল। আমাদের বাড়িতে 3 জেনারেশনের ভাইফোঁটা হয়ে থাকে। প্রথমে মামি দেবে মামির ভাইদের, অর্থাৎ মামাদের ফোঁটা, আর মামাদের ফোঁটা হয়ে গেলে বাড়ির পুচকেগুলো বসে পড়বে, তাদেরকে ফোঁটা দেওয়া হবে। আর সব শেষে আমার দাদারা বসবে, দাদাদের ফোঁটা হবে। তুমি দেখো না আমার কাছে ফোন থাকে, ফোন তো মালিক হই আছে। মালিক ও টাকা ও টাকাতে যাও এক্ষুনি কিছু বললে বলবে, আমি বলি। প্রথমে মামি ফোঁটা দিয়ে দিল, আর তারপর অন্বেষা যেহেতু সবার বড়, ও শুরু করলো পুচকেদের ফোঁটা দেওয়া। তারপর সৃজিতা, আর সব শেষে আমাদের ছোট্ট যে সদস্য অঙ্কিতা, সে ফোঁটা দিয়েছিল। তারপর দাদারা বসেছিল, তারপর দিদি সবাইকে দিয়েছিল, আর আমারও দেওয়ার কথা ছিল, কিন্তু আমি দিইনি, কারণ আগের বছর উৎপলের ঠাম্মা মানে শাশুড়ি ঠাম্মার বাৎসরিক কাজ ছিল, তো ফোঁটা আগের বছর আমাদের দিতে নেই। এই বছর যদি আমি যেতাম 2024-এ, তাহলে দিতে পারতাম একদম প্রপারভাবে। কিন্তু যেহেতু আমি প্রায় 2 বছর এলাম, তাই সবাই আমাকে বললো কিছু মন্ত্র বলতে হবে না, জাস্ট চন্দনের ফোঁটা দিলেই হবে। তো আমি সেই রকমই করেছিলাম, চন্দনের ফোঁটাই দিয়ে দিয়েছিলাম, কিছু মন্ত্রতন্ত্র বলিনি। তো দিদি একদম প্রপার নিয়ম মতে সবাইকে দিয়েছিল। এরপরে আমি যখনই যাই না কেন, যদি ভাইফোঁটার সময় যাই, তখন একেবারে নিয়ম করে একেবারে মন্ত্র বলে আমি ফোঁটা দেব। এইভাবেই তো পুরো আমাদের ভাইফোঁটাটা হয়েছিল। কিন্তু এরপরে মানে কিছু কিছু কথা আছে যেগুলো একদম আমি যার ওপর কোনো ভয়েস ওভার বসাইনি, তো সেই ক্লিপিংসগুলো আমি রাখবো। পুরোটাই এডিট করলে আর মজা কি, তখন ওই মুহূর্তে লোকজনরা কত হাসি ঠাট্টা করেছে সেগুলো থাকলে তো শুনতে ভালো লাগে। তো কিভাবে আমরা কারা কারা ফোঁটা দিয়েছিলাম পরপর সেটা আমি বলে দিলাম। বাকি আপনারা এই মুহূর্তগুলো এনজয় করুন। আর সবার শেষে থাকবে আমাদের দুপুরের খাবারে কি হয়েছিল। যদিও ব্লগের শুরুতে অন্বেষা সব কিছুই বলে দিয়েছে, কিন্তু সবার শেষে ওই পার্টটা আসবে। আপাতত ফোঁটার মুহূর্তগুলো আপনারা এনজয় করুন বন্ধুরা। ফোঁটা দিচ্ছে, টাকা দিদির দিকে টাকা।
বিশু দিকে তাকাও। এবারে আমি দেবো কোটা। আর বলা বলি না। এই জিনিসটা হেভি হ্যাঁ ওগুলো বলে এমনি সেশন হয়েছে আগে একবার করেছি হয়েছে সিজি আর কি দাঁড়াও ওর বউ জিপ দেবে কি দিয়েছে ওটা দিয়ে এবার এবার সন্দেশটা খাই দিই মিষ্টিটা বিস্কুট দাও দাঁড়াও আগে সৃজিতাকে দিতে দাও তারপর এখানে বসবে তুমি দাঁড়াও আগে ছুটিটা নিয়ে নি আই সবার আমি সারিয়ে দিচ্ছি আমাদেরটা উঠছে এখানে না আমাদের গুলো তো যাও অঙ্কিতা ভাই দেয়া শুরু কর মানে জোরে বল ভাইয়ের কপালে জোরে মনে মনে বল এই তো জোরে জোরে বলবি তাহলে এখানে উঠবে বাহাত 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 বাহাতের এই না না জোরে জোরে বলে এখানে ও উঠবে নিজের মতো করেই বলুক দিলাম ফোঁটা পড়লো কাটা জমকে ফোটা আমি আমার ভাইকে ফোটা ওর মুখটা কি অবস্থা হয়েছে ঠিক আছে ঠিক আছে ওই ফোটা নিসনি ওর থেকে ফোটা নিসনি পয়সা নাই দেখি ফোনটা দাও এটা বল বাবু এদিকে তাকা তো যাও এদিকে তাকা ওর ফোটা নিবি না এই ফোটা নিবি না তুই এরা অত করে ওদের 500 টাকা দাও অল্প দি 100 হয়ে গেলে অনেক হবে অল্প অল্প দে অল্প শোনা অল্প অল্প দে ঠিক আছে সামান্য থেকে অল্প হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ব্যাস জুমারে থালায় রেখে দিবি আবার সেও গ্লাসে ভরে খাবে গ্লাস বড় করে ওগুলো ইয়ে লক্ষ্মী গ্লাস প্লাস্টিকের গ্লাস নিয়ে এই দেখো জাতীয় এই ওটা না ওটা অল্প অল্প করে দেখি একটা ফটো দাও হ্যাঁ তুই এখন বল একটা সন্দেশ খাইয়ে দাও একটু তো আস্তে ঢুকতে না ঢুকতে 500 টাকা দাও বাবু তুমি গ্লাস পেলে কি তোমার দিদা গ্লাস দিল তোমার ধান দুপুরটা তুলে দে ধান দুপুরটা তুলে আমি দি দাদু সোনা দেবো এই হচ্ছে বাম্পার ভাই ফোটা বুঝলে দেখে বাম্পার হ্যাঁ বাম্পার ভাই দাদু কোথায় মা বাড়িতে দাদু আজ বল দাদুর কালকে থেকে বলিছি আমি কোথায় গেল দাদু ভয়া দিদা কি দিয়েছে সোনা কলকাতার দিদা কলকাতার দিদা কি দিয়েছে দেখাও। এই কথা বলেছে বউকে বললে কি করবে? এই তো হয়ে গেছে তো এরপর কে বাকি আচ্ছা আমি নয় দিচ্ছি এবার তুমি দেবে তো হ্যাঁ দুটো দাদু দেবো দুই ভাই সোনা ভাই বিশাল গার্মেন্ট থেকে চলে এসেছে এই তো এই সব মিলি ওয়াটার করে দে এও কি যে যে ফোটা দিতে দাম তো দিবি এই দে আগে আমার দে বেছে নে ভালোটা বেছে নে মানে দিচ্ছিস না তো বিস্কুট জিনিস নয় তো ভালো ভালো বেছে নে ভাঙা হলে কিন্তু রিটার্ন না যাবে না 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 ওইটা নে তুমি ওইটা নে দাও ওইটা প্যাকেট করা ভালো ওইটা না বাবা সব এক জায়গায় ঘরে রেখে দাও হ্যাঁ ভাই বলা কি দেখা হবে টিভিটা কোন টিভিটা এই টিভি কি হয়েছে দাঁড়াও খেলা দিদা আগে ডায়মন্ড হারবার কে কে যাবে ওটা দিদার ক টাকা হয় 6 টাকা ছটা দাদা ডায়মন্ড হারবারে কে কে যাবে আমি নিজেও জানি না তো গাড়ি বলতে হবে না কিসে যাবে সেটা আমি তো তোমরা তো দুজন আছোই বড় সোনা আর কে যাবে যাবে তোরা দুজন এখান থেকে টোটো মাথা একটা প্লেটে রেখে দাও খাওয়া না এই তোরা দুজন যাবার খেয়ে যাও না না খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে 4টার দিকে বেরোলে হবে না বড় ভাই আসুক আচ্ছা এই বাবু এদের এই ও বাবু তো জানে না তো নিচে খাটে আছে আচ্ছা তার দাঁড়াও কোনটা
আছি, আমি পরে আরে এটা নিয়ে আসো না, নিয়ে এলে তো আচ্ছা তোদের গিফট আছে, তোরা রক্ষিতা গিফট হাসি আটকে রাখতে পারছে না মেয়ে আমার বুঝতে পারছেন? আচ্ছা তোর মামা খারাপ তোরা এই তো বই গেঞ্জি করে দেব এরে এই রক্ষিতা গিফট না দেব কি ঠিক আছে ছোট ছোট ধরো এ না এগুলো নিয়ে আসো এগুলো বড়দের ডিমান্ড একটু বেশি। এগুলো খালি বলে গেঞ্জি কোন গেঞ্জি ও দাদু ভাই দেখছে তো সোনার ভাই আমি বার করে দিন কোন ভাই শোনো দাঁড়ান মনীষ না দেখি নাক দিয়ে পড়ছে কিনা দেখি মনে বলবি বড় বাবা ছোট বাবা দুটো বাবা ঠিক আছে বড় বাবা ছোট বলবে না কি হয়ে যাবে ভাই দেখ একটার ভিতরে দুটো আছে দেখ একটার ভিতরে দুটো আছে ফটোগুলো পরে নেবো এটাতে আর এটাতে আছে, আমারটা কম আছে এটাতে বেশি। দুটো থেকে আই নিয়ে নেবো এইটার ভিতরে দুটো গেঞ্জি আছে কম্পিউটার এইটা এইটা দাদার না আমি কি করে জানি হ্যাঁ, এটা দাদা। তোর বাবা জানে আর তো আমি বারবার সাইজটা বলি, দেখো। এটা দাদার সাইজ দেখো আমি তো লিখে এক্সেল এক্সেল তুমি লিখে এনেছো লিখে দিলি না তো এই যে এইটা এইটা। পড়াশোনা ভালো একটা সাইজ দেখো অলরেডি তো কম বেশ এইটা দাদা দাদু। এটা তোমারটা ওই একটা সবার আলাদা হয়েছে এইটা তোমার এই অমিতেরটা গোলাপি রঙের এই কত সাইজ আছে দেখে না সাইজটা দেখো তাহলে ঠিক আছে রাখো অনেকই অনিস ভাবি তুমি ভাড়া কেন রাখো এগুলো ভিডিও হয়ে যাচ্ছে দেখো এই মোবাইলে নিয়ে আয় রে এই শোনা খেয়ে নে ওই ইনি এক সাইডে বসো ভাইদের মাঝখানে ওই সামনে ওখানে জল আছে না আমার কি বলে তো সাইডে যে আমার আরাম না না এইবারে যাও তোমার সোজা অমিতকেও দিয়ে যা মারো ঘাড়ে পা তুলে দিয়ে চলে যাবো কি একটা কথা বলতে গিয়ে ভুলে গেলাম ওই যে আমি গিয়ে ছাড়বার এটা মনে হয় এ অনিসে দিয়ে দিয়েছিল না হ্যাঁ আর অঙ্কিতেরটা কোথায় শাকটা বাজাও কই সামনে কই রে এখানে আছে দেখুন এখানে সাত কি কি বাবু সাতটা দাও তো কই কি রাম কোথায় গেলে ওটা দিতে করেছে হ্যাঁ হ্যাঁ দা 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 ভাবি ওই গ্লাসটা সরিয়ে দাও দিদির পাশেই যে গ্লাসটা আছে আরে যাও দেখি দেখি এটা দেখি আমাকে দে আমি দিচ্ছি আমি দিচ্ছি নিয়ে সেই পারে বসলে ভালো থাক থাক যেটা হয়েছে হয়েছে এখন শান্তি মতো করতে দাও ওখানে বসো এই বাবা ওইখানটা বসে বসে ভিডিও কর ওখানে বস এই ওইটা কিন্তু কেটে তাকাও ভালো করে আশীর্বাদ করো নে ছোটা ওটা কেন আমি দেবো না হ্যাঁ এই কটা সরিয়ে নেই পায়ে মারা বড় হেপি ডাকলেন কিনা কাকে ভোটা দিচ্ছে বাবার আগের বছর থেকে শুরু করেছে কেন আমি ভাবলাম দুবাইকে দেবে তুমি কিছু বুঝতে পারছো কি চলছে কে কাকে মোটা দিচ্ছে বলতে হ্যাঁ আমাকেও দিত যদি না আমার হ্যাঁ বস ভাই এ, আমাদের মামা বাড়িতে বাম্পার ভাইফোঁটা হয় বুঝলে কিনা কিনা হ্যাঁ চলো চলো এই দাঁড়াও এই মোটা দিলে পাবে এই তুমি লস করবে কারবারে কিছু দিতে হবে না
এই কারবারে বাস কারবারে বাস ও টাকা দিলে নেবে আমরা ওই ধান দিয়ে দিয়েছি এই দিস কিছু না সব ঠিক আছে হ্যাঁ তোমরা খাওয়া শুরু করো বাহাতে তো বাহাতে হ্যাঁ বাহাতে হ্যাঁ অনামিকা ফার্স্টে দই দিয়ে তো শুরু শুধু দই শুধু দই দে ইয়ার ইয়ে দিস এদিকে টাকা ये तो आने हम आशीर्वाद करो की করে তুই এটা শুরু কর এদিকে টাকা দাদা আমার একসাথে আশীর্বাদ নেবো তুই ওই লাইনে ঢুকবি না তুই মা মাথা খারাপ হয়ে গেছে বৌদি বলে কি অনামিকা মা মনি যখন দিচ্ছে দই বড়া করে মেশা দিয়ে দেছো বড়টা নিয়ে চলে হ্যাঁ মানে হচ্ছে নাকি ওখানে উনি একা দাও দেখি তোটা প্রদীপের হাতটা আয়নার বাড়ি কিছু বলুনি এ আমি দই দিয়ে দেবো তো অল্প দিচ্ছি অল্প দেখ কৌটো দুধের দই কৌটো একবারে বিকেলে দেবো ফুচকা খাই দেবো আমি একবারে বিকেলে আরে ফুল দে এই রে ওর টাকা পয়সা নেই সেই 1 টাকার কয়েন কোথায় 50 পয়সা 1 টাকা বার করো না এবছর আমি 3 টাকা পাবো 3 বছরের ভাড়া তোমার ওখানকার ওই দুটো 1 টাকার কয়েন দিতে দিয়ে গেলে হয়ে যাবে ভাই বোনের গিফট 1 টাকা নাও আমার কাছে আছে বাবা রে হয়ে গেছে আছি এটা উৎপাদনের তলায় দিতে পারবো না সকালবেলা আমি দিয়ে দাও হ্যাঁ তোমার বাকি হ্যাঁ সবাই হচ্ছে তুই বাদ থাকবে আর লাগে না একটা ঠাকুর তিনটে 1 টাকা 3 বছরে আমার এই এদিকে একটু ক্যামেরাটা একটু বাবুর মুখটা তো এইদিকে করে আছে বিকেলে কিনে দেবো না থাকতো না ওই যে পাশে গিফট দিতে হবে না গিফট এই না গিফট সামনে তিনজন জানা আছে সেটা এখন হবে না জঙ্গলের চারজন হতে পারে হ্যাঁ সবার জন্য 4 জন হবে রুটি লাগবে একটাই আছে তুমি অঙ্কিতা লুচিটা নেবে ওই দুটো লুচি এ হয়ে যাচ্ছে বাবু কি নেবে বলো খাইনি দিয়েছি যা দিয়েছেন আমার চন্দ্রবিন্দু থেকে বলে দাও বলে দাও সবাইকে বলে নিমপিটে জানিস আমার মেসা ওইটাতে থাকে এই প্লেনে করে বলো তোমার ছবি উঠছে কিন্তু ওইরকম করে দৌড়ি পড়বে এই যে এটা ধরে এরকম করে ওরে এত বলে লেবু আনলো তুই এবার আয় বাবু কি দেবো ফোটার পর্ব শেষ হওয়ার পর দুপুরের পেট পূজার পর্ব। তো আমাদের যে এটা আছে লনটা আছে সবাই একসাথে ওখানে খেতে বসেছিল। সবার আগে ছেলেরা খেয়ে নিল, মানে মামারা খেলো, বাবারা খেলো, দাদারা খেয়ে নিল। তারপর পুচকেগুলো বসেছিল, পুচকেগুলোর সাথে আমি ছিলাম। আর তারপর সবার শেষে দিদি মা সবাই বসেছিল। তো এইভাবেই আমাদের পুরো ভাইফোঁটা পর্বটা যায়। এরপর আরেকটা পর্ব আছে, ভাইফোঁটা তো শেষ হলো। ওই দিনকেই ভাইফোঁটার দিনকেই আমাদের এই দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলে আমরা এক জায়গায় ঘুরতে গেছিলাম। সেটা কোথায়, সেটা নেক্সট পর্বে আসবে। আপাতত এখানে আমি ভাইফোঁটা শেষ করছি। বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা ছোট্ট লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। টাটা।